আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কিভাবে একটা ইউটিউব প্লেলিস্ট ক্রিয়েট করা যায়। সো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের চলে আসলাম ইউটিউব স্টুডিওতে। দেখেন, এটা আমার হচ্ছে একটা চ্যানেলের ইউটিউব। আমার এখানে ভিডিওগুলো আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে শর্টগুলো আসতেছে। ইন্টারনেটের প্রবলেম তো বাংলাদেশে এখন, এই জন্য একটু প্রবলেম হচ্ছে, লোডিং নিচ্ছে। দেখেন, আসছে আমার শর্টগুলো। দেখেন কথা, এই যে এখানে কিছু, এই যে 3টে বাটন ক্লিক করলাম। দেখেন এখানে আমার ভিডিও ডিটেলগুলো আছে, ডিটেলগুলোতে চলে যাই। ডিটেলগুলোতে যাওয়ার পরে এখানে দেখেন সব, এখানে অনেক কিছু আছে ভিডিও ডিটেলের মধ্যে। দেখেন আমি স্ক্রল করে সব দেখাচ্ছি, আপনারা বোঝার সুবিধার্থে একটু একটু করে দেখে নিচ্ছেন। এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, আপনারা এগুলা দেখে দেখে কাজ করতে হবে। দেখেন এখানে আপনারা দেখেন, আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি। উপরের মধ্যে আমি একটু উপরে গেলেই দেখব, দেখেন এখানে অনেকগুলা আছে। এই যে এখানে একটা স্ক্রল আছে যে প্লেলিস্ট, এখানে অল ভিডিও। আমার আগে একটা লেখা ছিল, তার জন্য অল ভিডিও আসছে। আমি গেলাম, ক্রিয়েট এ নিউ প্লেলিস্টে যাওয়ার পরে আমি এখানে লিখব অল শর্টস। একটা ফোল্ডার বানাচ্ছি, আমি একটা প্লেলিস্ট বানাচ্ছি। এবার ডান, সেভ। দেখেন এখানে চলে আসছে আমার অল শর্টস নামে একটা প্লেলিস্ট। দেন আমি এখানে অল প্লেলিস্টটা সিলেক্ট করে আমি সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করলে আমার অল শর্টস একটা প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইভাবে আপনারা প্রত্যেকটা কন্টেন্টে গিয়ে, যখন আমি হচ্ছে এই যে শর্টসে গেলাম, গিয়ে আপনারা প্রত্যেকটা এভাবে আপনারা প্রত্যেকটা শর্টে গিয়ে হচ্ছে প্রত্যেকটা শর্ট প্লেলিস্টে দেখিয়ে দিবেন। আমি অল শর্টগুলোতে গিয়ে অল শর্টগুলো প্লেলিস্টে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই প্রত্যেকটা শর্টে গিয়ে প্লেলিস্টে যখন আমরা অ্যাড করে ফেলার পরে আমাদের একটা প্লেলিস্ট হয়ে যাবে। দেখেন আমি প্রত্যেকটা শর্টে গিয়ে ওখানে প্লেলিস্টের ফোল্ডারটা দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের প্লেলিস্টের প্রত্যেকটা শর্টে গিয়ে দেখিয়ে দিবেন।